আচ্ছা, তো আমাদের সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের ফার্স্ট স্টেপ হচ্ছে যে ইনফরমেশন আপনাকে গ্যাদার করতে হবে, রাইট? তো আমাদের আজকের টপিকস হচ্ছে ইনফরমেশন গ্যাদারিংয়ের কী কী ওয়ে আছে, কী কী পাথ আছে বা কীভাবে আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় রাখলাম? পকেটে রাখছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে লার্নিং গোলস হচ্ছে জাস্ট এগুলো আমরা একটু দেখি কী কী শিখবো। স্ট্র্যাটেজি টু গ্যাদার ইনফরমেশন ফর কম্পিউটারাইজেশন, various source of information, methods of searching for information, interviewing techniques to gather information from line managers to top management। এই 4 নাম্বার যে পয়েন্টটা আছে এগুলো আমাদের লার্নিং গোলস আজকে। 4 নাম্বার লাইনটাতে ইন্টারভিউইং যে মানে টোটাল সেন্টেন্সটা দেখে কি বোঝা যায়, এখানে ইন্টারভিউ বলতে আসলে কি আছে এই জায়গায়? স্যার আমি যেটুকু বুঝছি আমি বানায় তো অবশ্যই আমার ক্লায়েন্টকে দেখাতে হবে, তার সাথে এগ্রি করতে হবে। হ্যাঁ, মানে এইখানে আমি বলতেছি যে ইন্টারভিউইং টেকনিক্স টু গ্যাদার ইনফরমেশন ফ্রম লাইন ম্যানেজার্স টু টপ ম্যানেজমেন্ট, মানে এই কথাটার অর্থটা কি? মানে আমি যার থেকে মানে হায়ার অথরিটি যাওয়ার আগে তার যে মানে ওইটার আন্ডার তাদের আন্ডারে যে কাজ করতেছে তাদের থেকে আমি যে টেকনিকটা মানে জানা নিব যে কি করতে হবে কাজটা সম্বন্ধে ইনফরমেশন নিয়ে আমি তারপরে হায়ার অথরিটির সাথে কথা মানে আপনার দেখেন, আপনি যখন বিজনেস ক্লায়েন্টসের সাথে আপনি যখন বসতেছেন, এখানে বেসিক্যালি একজনও বসতে পারে, দুইজনও বসতে পারে, হায়ার অথরিটি বসতে পারে, লোয়ার অথরিটি বসতে পারে, বাট এই জায়গায় যে জিনিসটা ঘটতেছে তার সাথে যে কথোপকথন বা এটা একটা ইন্টারভিউইং স্টেপ না, এইটাই কিন্তু মানে আমাদের এই ভাষায় মানে বেসিক্যালি আমরা নর্মালি মানে আমি এই জিনিসটা কেন খোলাসা করতেছি দেখেন, আমরা নর্মালি ইন্টারভিউ দেওয়া মানে কি বুঝি বলেন তো, আপনার মাথায় কি আসে? এই তো রাইট, আমি এই জন্যই কথাটা বললাম, বাট ওই ওয়ার্ডটা কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে প্রতিফলিত হয়। হ্যাঁ স্যার আমি অন্তত ওইটা ভাবি নাই। হ্যাঁ রাইট, না আপনারা একটু জিনিয়াস এই জন্য এটা ভাবেন নাই, বুঝছি আমি বিষয়টা, বাট অনেকেই এটা ক্লাসে যদি অনেকেই থাকতো দেখা যেত অনেকেই, আমি ওই জন্যই এই জিনিসটা করতেছি আর কি, ফোকাস করলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তারপর আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের আজকে লার্নিং গোলস। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাদারিং স্ট্র্যাটেজিস। তাহলে কি কি স্ট্র্যাটেজিস থাকতে পারে? ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইনফরমেশন সোর্সেস। দেখেন ইনফরমেশন সোর্সেস মানে কি, রাইট? এখন ইনফরমেশন সোর্সেস, আচ্ছা ধরেন এখন হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার হয়ে গেছে, মানে বেসিক্যালি সে একটা হচ্ছে সফটওয়্যার চাচ্ছে, হচ্ছে একটা বলেন তো মানে একটু আপডেট টাইপের সফটওয়্যার। এই ব্যাংক ম্যানেজমেন্ট তো হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে গেছে, মানে একটু জাস্ট মানে আলাদা টাইপের কোন সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সফটওয়্যারের নামটা তাহলে কি দিতে পারি আমরা? ERP সিস্টেম ফর আইটি জব হোল্ডার্স নাকি? ERP সিস্টেম তো অনেকই আছে বুঝছেন, মানে একটা ফর টেক ফার্মস। আচ্ছা ঠিক আছে, এটাই দিই, এটা আমাদের টোটাল প্রজেক্টস। হ্যাঁ, এখন আপনি হচ্ছে ক্লায়েন্টস, তো আপনার জন্য আমি এটা বানানো স্টার্ট, মানে এখন আমি ইনফরমেশন এটা দিয়ে গাদার করব। আচ্ছা, এখন আমাকে এইটার জন্য যে বলছে আইডেন্টিফাই ইনফরমেশন সোর্সেস, ফার্স্টে আমরা কি করতে পারি বলেন তো? আমরা আজকাল কি করি, কোনো একটা কিছু ধরেন আপনাকে আমি যদি একটা প্রজেক্ট বানাইতে বলি, আপনি বাসায় গিয়ে কি করবেন? গুগল করবেন, এইটা আপনার ফার্স্ট কাজ। তাইলে আপনি হচ্ছে সার্চ ওয়েবসাইট যে এই টাইপের প্রজেক্ট আছে কিনা, সার্চ ইন ওয়েবসাইট, মানে আমরা দেখব যে আসলে আগে থেকে এটা বানানো আছে কিনা। তাইলে আমরা কি করতে পারবো, বেসিক্যালি যদি বানানো থাকে তাইলে আমরা ওখান থেকে একটু আইডিয়া নিতে পারবো, এই জন্য আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা তারপরে আর কি সোর্সেস হইতে পারে, আমরা আর কোথায় কোথায় দেখতে পারি? হ্যাঁ, অন্য ERP তো আমি ওইটাই বললাম যে সার্চ ইন ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ রাইট, ওইটা ঘাটার জন্য আপনি আরও একটা জিনিস করতে পারেন। দেখেন মানুষজন আজকাল কিন্তু যারা প্রফেশনাল ডেভেলপার তারা কিন্তু গিটহাবে কোড আপলোড দেয়, প্রজেক্ট আপলোড দেয় বা যেটাই হোক, আমরা কিন্তু সার্চ ইন গিটহাবও করতে পারি যে এই প্রজেক্টটা গিটহাবে আছে কিনা। সার্চ ইন গিটহাব। হ্যাঁ চ্যাট জিপিটি, আচ্ছা না চ্যাট জিপিটি দিয়ে তো দেখেন চ্যাট জিপিটির হিসাবটাই আর আলাদা। চ্যাট জিপিটি শোনেন আমি বলি, চ্যাট জিপিটি যদি আপনি ইউজ করতে চান একজন ডেভেলপার, ওয়েব ডেভেলপার হিসাবে, তার আগে আপনাকে যদি আপনি ওই সব সম্বন্ধে আপনি সে যে কোডটা দিবে, আপনার কি মনে হয় সেই কোডটা আপনি যদি কিছু না জানেন, না বুঝেন কোড, তাহলে কি আপনি রান করতে পারবেন? ইরোর দিয়ে হাজার হাজার ইরোর আসবে, আপনি একটা ইরোরও সলভ করতে পারবেন না যদি আপনার আগে থেকে এক্সপিরিয়েন্স না হয়।
তাহলে এইটা হচ্ছে চ্যাট জিপিটির হিসাবটা একটু অন্যরকম। আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন চ্যাট জিপিটি ইউজ করা বেটার, বাট আপনি এই বিষয়টা আলাদা, চ্যাট জিপিটির হিসাবটা একদমই আলাদা। আচ্ছা, তাহলে ধরেন আমি জাস্ট এখানে যেটা বলা হয়েছে আইডেন্টিফাই ইনফরমেশন সোর্সেস, তাহলে আমরা এই জিনিসগুলোকে বলতে পারি ইনফরমেশন সোর্সেস, এই টাইপের যত কিছু থাকতে পারে। এখন ইভলভ এ মেথড অফ অবটেইনিং ইনফরমেশন ফ্রম দ্য আইডেন্টিফাই সোর্সেস, তাহলে এই কথাটার মানে কি? স্যার এই যে আমরা যে সার্চ করে বের করব এগুলো তো অবশ্যই আমাকে ফ্রিতে দিবে না, তাদের সাথে কথা বলে তো আমার এই সোর্স থেকে এই ইনফরমেশনগুলো আনতে হবে, ওইটার মেথড। রাইট, এখন এইখানে দেখেন না, বেসিক্যালি যদি আমরা ওয়েবসাইটে পাই অনেক সময় ফ্রিতে পাইতে পারি। এখন এমন হইতে পারে কোনো আমাকে অর্গানাইজেশনের কাছে যাইতে হচ্ছে, ধরেন আমি একটা সফটওয়্যার কোম্পানি, আমার সাথে আরেকটা সফটওয়্যার কোম্পানি কানেক্টেড থাকবে, এটা একদম খুবই হচ্ছে নর্মাল বিষয়। তাহলে তার কাছে যদি আমি যাই বা তার কাছেও আমি কথোপকথন করতে পারি যে আচ্ছা আপনি এই টাইপের সফটওয়্যার কি তৈরি করছেন, সে বলতেছে হ্যাঁ আমার এরকম করা আছে বা আমার এরকম ইঞ্জিনিয়ার অলরেডি আছে। হ্যাঁ, রাইট। তো এইখানে কিন্তু বেসিক্যালি সেইটাও ঘটতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ইউজ ইনফরমেশন ফ্লো মডেল অফ অর্গানাইজেশন, তাহলে এই জিনিসটা কি? ইউজ ইনফরমেশন ফ্লো মডেল অফ অর্গানাইজেশন এটা ফ্লো চার্টের মতো হবে, যেটাতে আমরা যে অর্গানাইজেশন যেটা চাচ্ছি ওটার কি এইখানে বেসিক্যালি আপনার ফ্লো চার্ট বিষয়টা আলাদা। এখানে ফ্লো জাস্ট বলা হয়েছে যে আপনি যেই জিনিসটা ইনফরমেশন যেগুলো গাদার করতেছেন সেগুলো একটা ফ্লো অনুযায়ী করতে হবে। এখন সেটা যার সাথেই করেন, একটা অর্গানাইজেশনের সাথেও করেন বা ওয়েবসাইটের সাথে, যেখানেই আপনি ওখান থেকে যে ইনফরমেশনটা নেবেন সেটা একটা ফ্লো অনুযায়ী করতে হবে, এখানে ফ্লো চার্ট না। ইনফরমেশনগুলো আসবে এগুলো যেন কন্টিনিউ থাকে, কোনো দিক দিয়ে মনে করেন একটা ইনফরমেশন আমরা লাগবে ওই সময় পাচ্ছি না, হ্যাঁ, প্রজেক্ট আটকে যাবে, ওইটা যেন না হয়। রাইট সেইটাই, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখেন, সো ইনফরমেশন সোর্সেস, তাহলে আমি যে জিনিসটা আপনাকে বলছিলাম যে ইনফরমেশন সোর্সেস আমাদের লাগবে। সো এখানে ইনফরমেশন সোর্সেস কি হইতে পারে? সো ইউজার্স অফ সিস্টেমটা কি? যারা এই সিস্টেমটা ইউজ করে না, এখানে ইনফরমেশন সোর্সেস, এখানে আপনি যেটা চিন্তা করতেছেন এটা আলাদা। এখানে ইনফরমেশন সোর্সেস কি হইতে পারে? ইউজার্স অফ সিস্টেম অলরেডি ইউজ করতেছে এই সিস্টেমটা, এই টাইপের যারা আছে ইউজার, তারা হইতে পারে ইনফরমেশন সোর্সেস। তারপর ফর্মস অ্যান্ড ডকুমেন্টস ইউজড ইন দ্য অর্গানাইজেশন, রাইট সেই জিনিসগুলা। তারপর প্রসিডিউর, ম্যানুয়ালস, রুলস, বুকস, ইটাসেট্রা। দেখেন বিভিন্ন অনলাইনে আপনারা হয়তো জার্নাল অথবা বুক এগুলো সম্বন্ধে কি কোনো আইডিয়া আছে? জার্নাল অথবা বুক, তো এই জিনিসগুলো আমাদের ইনফরমেশন সোর্সেস হইতে পারে। আচ্ছা, এখন আপনি আরেকটা জিনিস, এখানে কিছু জিনিস বিষয় আছে। আমরা সবসময় এই যে আমরা চিন্তা করতেছি সবসময় কিন্তু হচ্ছে যে একটা সফটওয়্যার বেসড প্রোডাক্ট। এখন আপনি যদি কখনো আপনি ধরেন আজকে হয়তো চিন্তা করতেছেন আমি সবাই ওয়েব ডেভেলপার হব, 3 বছর পর আপনি গিয়ে দেখলেন যে না আমার একটু রিসার্চের প্রতি আগ্রহ আছে বা আমি রিসার্চের দিকে যাইতে চাই। এইখানে বিষয়টা হচ্ছে যে একটা রিসার্চের যখন আপনি রিসার্চ বেসড প্রজেক্ট করবেন সেই ক্ষেত্রেও এই জিনিসটা বলা হয়েছে, মানে রিসার্চ বেসড প্রজেক্ট অ্যান্ড আপনি জাস্ট হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানির জন্য প্রজেক্ট, সেই জন্য এখানে বেসিক্যালি বুকস, রুলস, এই জিনিসগুলো আমি বলতেছি। হ্যাঁ, রাইট। আপনি যদি একটা নতুন কিছু রিসার্চ করতে চান বা একটা টপিক নিয়ে রিসার্চ করতে চান, তার আগে আপনাকে জার্নাল বা বিভিন্ন জিনিসগুলো আগে পড়তে হবে যে এইটা নিয়ে কাজ হয়েছে কিনা, কি টাইপের কাজ হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন সোর্সেস। আচ্ছা, রিপোর্টস ইউজড বাই দ্য অর্গানাইজেশন। আচ্ছা, রাইট। তারপর এক্সিস্টিং কম্পিউটার প্রোগ্রামস মানেই বেসিক্যালি এক কথা আপনি বলতে পারেন যে এই টাইপের কোনো হচ্ছে কোড, মানে এখানে বেসিক্যালি প্রোগ্রামস বলতেই মানে এক্সিস্টিং কম্পিউটার প্রোগ্রামস, মানে কম্পিউটার প্রোগ্রামস কোনটা যেটা কম্পিউটার রান করে যেটা, তাহলে এই জিনিসগুলো আগে থেকে ইনফরমেশন মানে আগে থেকে আসে কিনা এই জিনিসটা হচ্ছে আমাদের ইনফরমেশন সোর্সের মধ্যে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আরও জিনিস আছে, সেটা হচ্ছে যে ইন্টারভিউজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্টারভিউ স্টেপটা কখন আসছে আমি ফার্স্টেই বলছি, দাঁড়ান একটু ওনার কাছ থেকে শুনি, উনি পরে আসছে। হ্যাঁ, এখানে ইন্টারভিউ বলতে কি বোঝা হয়েছে? রাইট না, আপনিও ধরতে পারছেন বিষয়টা, আমি না আমরা না সেইটা আমি বুঝছি। আপনি হচ্ছে যে ইয়ার কাজ করেন নাকি, ফ্রিল্যান্সিং করেন? গুড, কি কাজ করেন ফ্রিল্যান্সিং? তাইলে তো আপনি অলরেডি সব কিছু জানেন। আচ্ছা, ওইখানে কি আপনাকে ওরা একটা ডেমো দেয় না ডিজাইনের, যে এই ডিজাইন আমি চাই, সেই ডিজাইনটা কি আপনি করেন না ওই যে ওই গ্রাফিক ডিজাইনের পিছনে আছে উনি করে, মানে একজন করে দেয়, রাইট? তারপর আপনি এটাকে কোডে রূপান্তর করে কি ইউজ করেন, কোন ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ,
ব্যাক এন্ডে পাইথন, সাথে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তো আমরা বেসিক্যালি ব্যাক এন্ডও করতে পারি, মানে মিক্সড করেন, সব কিছু মিক্সড করে করেন। আচ্ছা বুঝছি, গুড, ভালো, এটা ভালো। আচ্ছা তারপর হচ্ছে যে দেখেন ওনার কিন্তু অলরেডি এইসব আইডিয়া আছে, মানে যারা হচ্ছে যে বেসিক্যালি আপনি যখন সফটওয়্যার কোম্পানিতে যাবেন তখন আপনারও আইডিয়াটা হয়ে যাবে, হ্যাঁ, কাজ আগে থেকে করলে একটু আইডিয়াটা ভালো থাকে। তারপর এখন আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য পিপল হু অপারেট দ্য সিস্টেম, ক্লার্কস, লাইন ম্যানেজার্স, একদম আপনার এই প্রজেক্টে যারা ইনভলভ থাকবে। এখন আমি যেটা বলছি ফার্স্টে যে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল অথরিটি যারাই থাকতেছে সবাইকে ঠিকভাবে ইউটিলাইজ করা। আচ্ছা তারপর গাদার ইনফরমেশন ফ্রম মিডল লেভেল পারসন হু হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। তাহলে এই জিনিসটা কি, হু হ্যাভ কার লট অফ এক্সপিরিয়েন্স আছে? কি বলে লোয়ার অথরিটি থেকে হায়ার অথরিটি তো কাজটা শিফট হবে। হ্যাঁ। আগে আমার মাঝখানে একটা এক্সপেরিয়েন্স মানুষ লাগবে যেটা দেখা বলবে না এখনই হায়ার অথরিটি না এই জিনিসটা। রাইট রাইট, সে ঠিক করবে যে কখন কোন স্টেপে কার কাছে যাইতে হবে। তো এই জিনিসটা ফার্স্টেই হচ্ছে যে দেখেন, তাহলে ফার্স্টে হচ্ছে আপনি যদি লিড সফটওয়্যার ডেভেলপার ধরেন, মানে একটা কোম্পানিতে লিড ডেভেলপার থাকে একজন, তার আন্ডারে কয়েকজন থাকে, তার আন্ডারে কয়েকজন থাকে, মানে টোটাল একটা গ্রুপ ধরেন। তাহলে বেসিক্যালি আমরা মিড লেভেল থেকে যে সিনিয়র একটু বা ধরেন 1-2 ইয়ার এক্সপিরিয়েন্স যার হয়ে গেছে বা যার হচ্ছে মিড লেভেলে যে আছে তাকে আমরা পাঠাইতে পারি এই জিনিসটার জন্য। তারপর সে জিনিসটা বলতে পারে যে এটা আমার স্যারের কাছেও যাইতে হবে, তারপর এটা তোমার নিচের দিকেও আসতে হবে আর কি। সো গ্যাদার বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ ইনফরমেশন অ্যান্ড অবজার্ভ হাউ দ্য অর্গানাইজেশন ওয়ার্কস। তাহলে এই জিনিসটা কোয়ালিটেটিভ, এটা অবজার্ভ করতে হবে যে আপনার কাজটা ঠিকভাবে আগাচ্ছে কিনা, রাইট? আচ্ছা আচ্ছা, এখন ইনফরমেশন গ্যাদারিং টুলস, এখানে টুলস বলতে বোঝানো হয়েছে যে আমরা হচ্ছে ইনফরমেশন ওই বেসিক্যালি কোথায় থেকে গ্যাদার করতে পারি বা কীভাবে করতে পারি। রিভিউ অফ লিটারেচার, আচ্ছা রিভিউ অফ লিটারেচার রিভিউ, এটা মানে কি আমরা জানি লিটারেচার রিভিউটা কি, জিনিসটা কি, বিষয়টা কি? লিটারেচার বলতে তো আমরা সাহিত্য, এই সাহিত্য কোথায় থাকে? লিটারেচার বর্তমানে বইতেও থাকে, বুকে থাকে অথবা জার্নালে থাকে। মানে বেসিক্যালি দেখেন আমি আপনাকে ফার্স্টেই বলছি যে আপনার প্রজেক্টটা রিসার্চ বেসডও হইতে পারে, টেকনিক্যাল বেসডও হইতে পারে। আমি এই জন্যে আপনাকে যখন আমি পড়াবো আমাকে দুই দিকেই, কারণ আপনি 4-3 বছর পর কোথায় যাবেন, আমাদের কাজে লাগবে যখন আমাদের প্রজেক্ট দিবেন তখন। মানে হ্যাঁ আমি তো প্রজেক্ট তো আমরা করবো, এগুলা পড়ার পরেই তো আমরা প্রজেক্ট স্টার্ট করব, সেই জন্যই তো আপনাকে শিখাচ্ছি আমি। মানে আপনাকে বেসিক্যালি একটা ফর্মাল ওয়েতে আমরা যাচ্ছি, মানে এই কোর্সটা দেখেন, এই কোর্সটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স। তো আপনাকে এখানে বেসিক্যালি আইডিয়াই দেওয়া হবে যাতে আপনি পরে সফটওয়্যার কোম্পানিতে গিয়ে কোনো কিছু এইসব বিষয়ে আপনাকে তখন তো আর ডিরেক্টর বলবে না যে হচ্ছে আপনাকে এগুলো তো শিখাবে না, তারা জাস্ট আপনাকে বলবে যে ডিজাইন করেন, এই ডায়াগ্রামগুলো করে নিয়ে আসেন, আপনার এখন এই ডকুমেন্টেশন করবেন, আপনাকে বুঝে নিতে হবে। কিন্তু আপনি যদি এই টপিকগুলোর সাথে না আইডিয়া থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কী করতেছেন। আচ্ছা তারপর হচ্ছে প্রসিডিউরস অ্যান্ড ফর্মস। তো আমরা এখানে বিভিন্ন ডকুমেন্টেশনের পার্টে আমরা ফর্মসও ইউজ করতে পারি। আচ্ছা ফর্মসটা আসলে কি বেসিক্যালি দেখেন আমরা, আচ্ছা ধরেন আপনি হচ্ছে কোনো, আচ্ছা আপনার কাছে কি কখনো কোনো স্যার, আপনি এর আগে জিজ্ঞেস স্যার একটা আপনাদেরকে কোনো কিছু গুগল ফর্মের কোনো ডাটা ফিল আপ করতে বলছিল, এরকম কিছু করছেন ডাটা ফিল আপ? একজন বলছে আচ্ছা মানে কখন স্ট্যাটিস্টিক্স করছেন না আপনারা? করতেছেন। আচ্ছা হয়তো স্যার এরকম কিছু দিবে, দেখেন যে আপনার মানে স্যার বা যে কেউ, মানে আমি জাস্ট বলতেছি যে ধরেন আপনার কোনো ডাটা কালেকশন আপনি করবেন কোথাও থেকে। এখন আপনি চাচ্ছেন যে আচ্ছা আমি বলি, ধরেন আপনি ডাটা কালেকশন করবেন এমপ্লয়ি পার হচ্ছে প্রত্যেকটা কোম্পানির এমপ্লয়ির হচ্ছে স্যালারি অনুযায়ী তার হচ্ছে ইয়াটা কি, মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আপনি যদি একটা জিনিস নিয়ে রিসার্চ করতে চান যে স্যালারি অনুযায়ী প্রত্যেকটা কোম্পানির হচ্ছে যে এক একটা পোস্টের যে ধরেন একজন সিনিয়র অফিসার থাকে, তারপর হচ্ছে আপনার হায়ার অথরিটিতে একজন থাকে, তো সে তার প্রত্যেকটা মানে পোস্টেই তার স্যালারি নিয়ে সে হ্যাপি কিনা, মানে এইটা নিয়ে জাস্ট আপনি রিসার্চ করতে চাচ্ছেন, সার্ভে করবেন। তাহলে এই সার্ভের জন্য আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। তাহলে এই হ্যাঁ আমরা আগে জানতে হবে যে ক্লায়েন্টের সফটওয়্যারে কারা কারা কাজ করবে, তাদের কি ইউজার এক্সপেরিয়েন্স দরকার, কি তারা স্যাটিসফাইড কি ডিসস্যাটিসফাইড, এইগুলোর ডাটা কালেকশনের জন্য আমার ফর্ম অবশ্যই। মানে আমি এইটাই বলতেছি, মানে এই জিনিসটাই হচ্ছে মানে ডাটা সার্ভে করার জন্য আমরা এই টাইপের ফর্মগুলো ইউজ করতে পারি। সো এইটা আমাদের একটা টুলস, কিন্তু ইনফরমেশন গ্যাদারিং টুলসের আন্ডারে আমাদের এইটাও পড়ে। তারপর অন সাইট অবজারভেশন, এইটা কি অন সাইট অবজারভেশনটা কি? স্যার যেমন বর্তমানে যে গিটহাবে যে গ্রুপ ওয়াইজ প্রজেক্ট করে, তো ওখানে একজন অবশ্যই থাকে যে সবকিছু অবজার্ভ করে যে
সেই কাজটা কি এইটা হচ্ছে এটা কি অন সাইট না অনলাইন? এটা তো অনলাইন, কিন্তু অন সাইট কোনটা? অন সাইট মানে আমরা বুঝি না। অফিসের ভিতরে। রাইট, এখন দেখেন আমি আপনাকে বলছিলাম ফার্স্টে যে আমরা কোনো একটা ইনফরমেশনের জন্য আরেকটা অর্গানাইজেশনেও যাইতে পারি। আরেকটা অর্গানাইজেশনে যদি আপনি যান, ওইটাই কিন্তু একটা অন সাইট অবজারভেশন, ঠিক আছে? সো ইন্টারভিউস অ্যান্ড কোশ্চেনিয়ার্স। আচ্ছা, এখন ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেনিয়ার্স এর বিষয়টাই হচ্ছে যে আপনি যখন ক্লায়েন্টের সাথে যে কথাবার্তাগুলো আপনার হচ্ছে, এইটাই হচ্ছে এক ধরনের আপনার ইনফরমেশন গ্যাদারিং টুলস। কিন্তু এখন ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেনিয়ার্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এটা বারবার বলতেছিলাম, কারণ আপনি যদি তার মনোভাব বা তার ইয়েটা না বুঝতে পারেন, একদম 100% আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু তাকে আপনি প্রজেক্ট দিয়ে স্যাটিসফ্যাকশন করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এগুলো টুলসের আন্ডারেই পড়ে। না না, এইটাকেই আমরা বলতেছি টুলস। আমি এখানে আপনাকে মানে বেসিক্যালি আমরা এই যে ইন্টারভিউটা আপনি নিচ্ছেন, এইটাই একটা টুলস। এই কোশ্চেন করতেছেন তাকে, আচ্ছা আপনি হচ্ছে কি আপনার আমি ওয়েবসাইটটা কি হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করে দিব না পাইথন দিয়ে করে দিব, না কি হচ্ছে যে আপনার এখন যেটা সবচেয়ে বেশি ফাস্টলি কাজ করতেছে রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্কে ওইটাতে করে দিব। সো এই জিনিসটাই হচ্ছে যে কোশ্চেনিয়ার্স। আপনি তাকে কোশ্চেন করতেছেন, আচ্ছা আপনার ইয়েতে কত ডাটা থাকবে, কত স্টুডেন্টের ডাটা থাকবে আপনার ইয়াটার মধ্যে আমরা ইয়া করব। সো এই জিনিসগুলোই হচ্ছে ইনফরমেশন কোশ্চেন, ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেনিয়ার্স পার্ট। হ্যাঁ, আচ্ছা, তো রিভিউ অফ লিটারেচার, প্রসিডিউরস অ্যান্ড ফর্মস, এটা আমি অলরেডি বলে দিছি, জাস্ট এগুলো একটু ডিসক্রাইব করা আছে। তো এইখানে কোম্পানি স্টাডিজ, গভর্নমেন্ট পাবলিকেশনস অ্যান্ড হচ্ছে যে আমার কনসালটেন্ট স্টাডিজ। তো এই টোটাল জিনিসগুলো আমার হচ্ছে যে রিভিউ অফ লিটারেচার, প্রসিডিউরস অ্যান্ড ফর্মসের আন্ডারে পড়তে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রবলেমস ইন রিভিউ অফ লিটারেচার, প্রসিডিউরস অ্যান্ড ফর্মস, এখন কি কি প্রবলেম থাকতে পারে বলেন তো এইখানে? এই যে আমি যে রিভিউ অফ লিটারেচার অ্যান্ড ফর্মসের কথা বলছি, এখানে কি কি প্রবলেম হইতে পারে, প্রবলেম কি কি ফেস করতে পারেন? প্রবলেম বলতে স্যার লিটারেচার এগুলো তো অলরেডি এক্সিস্টেড, তো হ্যাঁ। এমন হইতে পারে যে আউটডেটেড হয়ে যেতে পারে। আচ্ছা আমি বলি, জার্নাল অনেক বেসিক্যালি বুক অথবা জার্নাল যেগুলো অনলাইনে আছে, ধরেন আপনার এগুলো কি আপনি জানেন যে পেইড হয়, মানে আপনাকে টাকা দিয়ে মানে আপনি পুরাটা হচ্ছে ওপেন অ্যাক্সেস হয় না, মানে আপনি পুরাটা দেখতে পারেন না, জাস্ট আপনি হেডিং টাইটেল 50% না, 50% না, জাস্ট টাইটেল আর অ্যাবস্ট্রাক্টটা দেখতে পারেন। ধরেন 15 পেজের একটা জার্নাল আছে, সেই জার্নালের একটা পেজ বা অর্ধেক পেজটা আপনাকে দেখা দিতে পারেন, ওখানে লেখা থাকে যে $39, $40 এইরকম একটা বিষয়, বা মানে ওটা জার্নালের উপর ডিপেন্ড করে। তারপর আপনি এটাকে ওপেন টাকা দিয়ে কিনে তারপর আপনাকে পড়তে হয়। তাইলে এই দেখেন, পাবলিকেশনস মে বি এক্সপেন্সিভ অ্যান্ড দ্য ইনফরমেশন মে বি আউট অফ ডেটেড ডিউ টু টাইম ল্যাগ ইন পাবলিকেশনস। সো এই জিনিসটা হচ্ছে যে আমি যেই কথাটা বললাম সেইটা। তারপর দ্য প্রাইমারি ড্রব্যাক অফ দিস সার্চ ইজ টাইম। আচ্ছা, ফার্স্টে আমাদের কি দেখেন, টাইম, আমাদের হচ্ছে যে সময়ের অনেক বেশি এখানে একটা আমাদের বিষয় থাকে সার্চ করার যে সময়টা। তারপর সামটাইমস ইট উইল বি ডিফিকাল্ট টু গেট সার্টেন রিপোর্টস। আমি সার্ভে ফর্ম দিলাম আপনাকে, আপনি সার্ভে ফর্মটা বলতেছেন না আমি হচ্ছে আমার ইয়ার ডিসক্লোজ করতে চাই না, আমি কেন দিব? দেখেন, আপনি যদি সার্ভে ফর্ম 100 জনে পাঠান, তার মধ্যে আপনার হচ্ছে যে জীবনও সবাই তো দিবেই না, 50% দিবে কিনা এটাও সন্দেহ আছে। তাহলে এই জিনিসটাও মানে সেটাই আর কি, বিষয়টা এরকম। তারপর সামটাইমস ইট বিকামস ডিফিকাল্ট টু ফাইন্ড আপ টু ডেট অ্যান্ড ট্রাস্ট দি ইনফরমেশন। তারপর সবসময় কিন্তু আমি যেটা আপনাকে বললাম, আপনি এমন প্রজেক্ট নিয়ে আপনাকে কাজ করতেছেন, ধরেন আপনাকে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম দিলে আপনি অনলাইনে হাজার রিসোর্স থেকে পাবেন বা ওখান থেকে আইডিয়া নিতে পারবেন। এমন একটা টপিকস আপনাকে দিল যে জিনিসটা খুবই রেয়ার, তাহলে আপনার জন্য এই জিনিসটা সার্চ করা বা স্টাডি করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, নতুন কিছু আপনাকে যদি তৈরি করতে বলে। হ্যাঁ, আচ্ছা, সো তারপর হচ্ছে যে অনসাইট অবজারভেশন। আমি অলরেডি আপনাকে বলে দিছি যে অনসাইট অবজারভেশনের কাজ কি হয়। তো এইখানে হচ্ছে অনসাইট অবজারভেশন আর ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ টুলস উইথ দ্য অ্যানালিস্ট, হোয়ার দ্য অ্যানালিস্ট পার্সোনালি গোস অন দ্য সাইট। আমি আপনাকে ওই জন্যই বললাম যে অনসাইট মানে আপনি পার্সোনালি গেছেন ওই জায়গায়, এটাই হচ্ছে অনসাইট অবজারভেশন। তারপর অ্যাজ অ্যান অবজারভার দ্য অ্যানালিস্ট ক্যান গেইন ফার্স্ট হ্যান্ড নলেজ অফ দ্য অ্যাক্টিভিটিজ, অপারেশন, প্রসেস of the system on site, hence here the role of the analyst is of an information seeker. এই জিনিসটার এই সেন্টেন্সটার কি বোঝা যায় একটু আস্তে দেখেন। দ্য অ্যানালিস্ট ক্যান ফার্স্ট হ্যান্ড নলেজ, এখানে অ্যানালিস্ট কে আগে সেটা বলেন, তারপর আমি বলতেছি। হ্যাঁ, অবজার্ভ যে করতে গেল, মানে ধরেন যে আমি হচ্ছে কোম্পানির এখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হইতে পারি বা বিজনেস অ্যানালিস্টও হইতে পারি। সো আমি গেলাম, ক্যান গেইন ফার্স্ট হ্যান্ড নলেজ। আচ্ছা, ফার্স্ট হ্যান্ড নলেজ হচ্ছে আপনি গিয়েই ফার্স্টে
প্রথমের যে এক্সপিরিয়েন্সটা আপনার হচ্ছে যে আমি এইটা না না আমি বলি, ধরেন আপনি যে ইনফরমেশনটার জন্য একটা অর্গানাইজেশনে গেছেন, একটা অর্গানাইজেশনে আপনি বেসিক্যালি অনসাইট বলতে আমি আপনাকে ফার্স্টে অর্গানাইজেশন দিয়েই দিই। তা আপনি অর্গানাইজেশনে গিয়ে বলতেছেন যে আপনাদের এই ওয়েবসাইট কি এই টাইপের কোনো কাজ আছে, আচ্ছা তো আপনাকে বলা হচ্ছে যে আচ্ছা আমাদের তো এই টাইপের কাজ নাই অথবা আছে, তো আপনি এইখানেই একটা ফার্স্ট যে জিনিসটা সেটাই হচ্ছে আপনার ফার্স্ট হ্যান্ড নলেজ। দেন হচ্ছে অফ দ্য অ্যাক্টিভিটিস, আপনার এখন যদি সে বলে আছে তারপর আপনি তার সাথে নেক্সট প্রসেসে আগাবেন, তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে নেক্সট অপারেশনস প্রসেস অফ দ্য সিস্টেম অন সাইট, হেন্স দ্য রোল অফ অ্যানালিস্ট ইজ অ্যান ইনফরমেশন সিকার। যদিও আপনি শুধু একজন ইনফরমেশন সিকার হিসাবে গেছেন, বাট তবুও আপনার যদি সে ফার্স্টে না বলে দেয় তাহলে আপনার ব্যাক করতে হবে, আবার আরেকটা অর্গানাইজেশন খুঁজতে হবে যদি এরকম থাকে। সো এই জিনিসটা আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রবলেমস ইন অনসাইট অবজারভেশনে আরও কিছু লেখা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে ইনক্লুডিং ইনটু দ্য ইউজার্স এরিয়া অফেন রেজাল্টস ইন অ্যাডভার্স রিয়াকশন, দ্য স্টাফ দেয়ারফর অ্যাডিকুয়েট প্রিপারেশন অ্যান্ড ট্রেনিং আর ইম্পর্টেন্ট। এইখানে বিষয়টা কি বলেন তো? অ্যাটিটিউড অ্যান্ড মোটিভেশনস ক্যান নট বি রিডিলি অবজার্ভড, এই বিষয়গুলো কি বোঝা যায়? এই একটু দেখেন এই বিষয়গুলো কি। বেসিক্যালি আমি অনসাইট অবজারভেশন আপনাকে যে জিনিসটা ফার্স্টে বলছি, তা আপনার এইখানে অনেক ধরনের জিনিস ঘটতে পারে অনসাইট অবজারভেশনে। এখানে ধরেন আপনি যেই কোম্পানির ইয়াতে গেছেন, ওইখানে দেখলেন যে আপনার যার সাথে আপনি মানে আপনার যে ফার্স্টে আপনার যার সাথে কথোপকথন হবে বা আপনার যে কথাবার্তা হবে, তার কিন্তু পার্সোনালি মানে সে আপনার সাথে কীরকম বিহেভ করবে বা কী ধরনের অ্যান্সার কোশ্চেনিয়ার হবে, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। অনসাইট অবজারভেশনে এই জিনিসগুলোও ঘটে। আপনি কি সব কোম্পানিতে গিয়ে হচ্ছে যে সব ধরনের আপনাকে দিবে, বা তার হচ্ছে কোম্পানির এক একজনের ব্যবহার এক এক রকম হবে, বিহেভ এক এক রকম হবে। তো এই জিনিসগুলাই এই টোটাল জিনিসগুলোতে বলা হয়েছে। আনপ্রোডাক্টিভ লং আওয়ার্স আর অফেন স্পেন্ট ইন অ্যাটেম্পট, সারাদিন আপনাকে বসেও থাকতে হইতে পারে একটা ইনফরমেশনের জন্য বা একজনের সাথে দেখা করার জন্য। একটা কোম্পানির একজনের সাথে আপনি দেখা করবেন, সেটার জন্য আপনার অনেক টাইম ব্যয় হইতে পারে। এই জিনিসগুলাই এখানে বলা হয়েছে যে প্রবলেমস, কী কী প্রবলেমস হইতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যে ইন্টারভিউস। সো ইট ইজ ফেস টু ফেস ইন্টারপার্সোনাল রোল সিচুয়েশন। আমরা তো ইন্টারভিউ মানে আমরা বুঝি যে, আচ্ছা পরে যারা আসছেন তো আপনাদের একটু বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে নাকি, যে আমরা আসলে কী নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসেও মনে হয় আপনারা আসেন নাই, গত উইকে করছেন ক্লাস। আচ্ছা, এই জন্য আপনাদের একটু ধরতে প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি বলি, এইখানে বেসিক্যালি আমরা আচ্ছা একটু দেখেন। সো আমরা হচ্ছে বেসিক্যালি, এই কথা বলেন না প্লিজ যারা পরে আসছেন। তা আমরা এইখানে বেসিক্যালি আমাদের যে ইয়াটা সেটা হচ্ছে যে আমরা একটা সফটওয়্যার ফার্স্ট থেকে, ধরেন আপনি সফটওয়্যার কোম্পানিতে জব করতেছেন এখন, তো আপনাকে বেসিক্যালি একটা সফটওয়্যার আপনি তৈরি করবেন কার জন্যে? আপনার জন্যে? কার জন্যে? যার লাগবে তাকে আমরা যদি ক্লায়েন্ট বলি, তো তার সাথে আপনি কিভাবে বানাবেন? তো ক্লায়েন্ট কি আপনার একজন সফটওয়্যার ডেভেলপার বা কিছু এই টাইপের কিছু হইতে পারে, বা একজন সাধারণ মানুষ হইতে পারে না? তো সে কি আপনাকে কিসের ভাষায় বলবে? সে আপনাকে কোড দিয়ে কিছু বলবে না, আপনাকে জাস্ট একটা কিছু নর্মাল ভাষায় বলবে যে আমি এই কাজ চাচ্ছি, এই কাজগুলা। তো তার সাথে যেই কথোপকথন যেটা ঘটতেছে, আমরা আমাদের এই স্যাডের ভাষায়, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের ভাষায় এটা বলতেছি ইন্টারভিউস পার্ট। তার সাথে বেসিক্যালি আমরা নর্মালি যে ইন্টারভিউ বলছি, যে আমরা কোনো কোম্পানিতে চাকরির জন্য যেই যাই সেই ইন্টারভিউ, ওই জিনিসটা বাদ দিতে হবে। এটা হচ্ছে আমাদের ফেস টু ফেস ইন্টারপার্সোনাল রোল সিচুয়েশন। সো ইন হুইচ পারসন কল্ড দ্য ইন্টারভিউয়ার, তো এইখানে ইন্টারভিউয়ারকে, ইন্টারভিউয়ার আমরা, ঠিক আছে। দেন আস্ক কোশ্চেন টু অ্যানাদার পারসন, তো যিনি আসবে তাকে আমরা কোশ্চেন করব, সে কী ধরনের জিনিস চাচ্ছে, কোন টাইপের জিনিস আমরা তার জন্য তৈরি করব। তো অ্যাডভান্টেজ অফ ইন্টারভিউ, এখন অ্যাডভান্টেজ অফ ইন্টারভিউ কী আছে? ইট ইজ সুপারিয়র টেকনিক্স ইউজড ফর এক্সপ্লোরিং এরিয়াস, মানে সে আসলে কী চায় সেই জিনিসটা এক্সপ্লোর করার জন্য এটা একটা সুপারিয়র টেকনিক। অ্যান্ড ইট অফার্স বেটার অপরচুনিটি টু ইভালুয়েট দ্য ভ্যালিডিটি অফ দ্য ইনফরমেশন গ্যাদার্ড। তো এখন আমরা সেই তার ইয়ার উপর বেস করে আমরা ইনফরমেশন গ্যাদার করব। অ্যান্ড দ্য ইন্টারভিউয়ার ক্যান অবজার্ভ নট অনলি হোয়েন সে অ্যান্ড হাউ দে সে। তাইলে শুধু আমরা অবজার্ভ করব না যে সে কীভাবে কথা বলতেছে বা কী চাচ্ছে, ইট ইজ অ্যান ইফেক্টিভ টেকনিক। এটাকে আমরা দেখেন, আপনার ইন্টারভিউ প্রসেসটাই কিন্তু অনেক ইফেক্টিভ হইতে হবে। এই প্রসেসটা যদি ইফেক্টিভ না হয়, আপনি কিন্তু ঠিকভাবে বুঝতে পারবেন না যে সে কী চায়।
ঠিক আছে? সো এইটাই হচ্ছে ইন্টারভিউ। তো পরে যারা আসছেন একটু বোঝা গেছে যে আমরা কি পড়তেছি? আচ্ছা, আস্তে আস্তে পারবেন। দেখেন এখন আপনার হচ্ছে যে ড্রব্যাকস অফ ইন্টারভিউ, তাহলে আমরা ওই যে দেখলাম না প্রবলেমস কি কি থাকে অনসাইট অবজারভেশনের, এখন ইন্টারভিউর কি কি প্রবলেম আছে এটাও দেখি। লং প্রিপারেশন টাইম, এটার একটা লং প্রিপারেশন আপনাকে নিতে হইতে পারে। আসেন, তারপর হচ্ছে যে প্ল্যানিং অ্যান্ড ইন্টারভিউ, সো মেক এ লিস্ট পিপল টু বি ইন্টারভিউড অ্যান্ড হোয়াট অর্ডার। এখন একের অধিক লোকের সাথে ইন্টারভিউ প্রসেস হইতে পারে অ্যান্ড কী কী অর্ডারে হইতে পারে এটা আপনাকে করতে হবে। তারপর প্ল্যান অ্যান্ড নোট ডাউন এ লিস্ট অফ কোশ্চেন টু বি আস্কড, আপনি কী কী কোশ্চেন তাকে করবেন সেই জিনিসগুলো আপনাকে নোট ডাউন করতে হইতে পারে। প্ল্যান সেভারাল ইন্টারভিউস উইথ সেম পারসন মেইনলি টু ক্লারিফাই ডাউটস, কোনো এখানে আপনি যেই প্রোডাক্ট সে চাবে সেই প্রোডাক্টের কি কি আপনার রিকোয়ারমেন্ট সেইটা নিয়ে কোনো সন্দেহ থাকা যাবে না। তারপর ইন্টারভিউ গ্রুপস অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। সো এই জিনিসগুলো যে আছে এইগুলো হচ্ছে আমাদের একটু ড্রব্যাকস হইতে পারে, যে আমাদের এই প্রবলেমগুলো যদি আমাদের থাকে ইন্টারভিউ প্রসেসে তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট সফল হবে না। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে ইন্টারভিউইং টেকনিক, এখানে টেকনিক আছে কি কি, মেক অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপর অ্যাসাইন টাইম, তাকে টাইম দিলেন একটা, তারপর রিড ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়াল, তারপর স্টেট পারপোজ অফ ইন্টারভিউ, কি পারপোজে আসছে, তারপর বি পাঞ্চুয়াল অ্যান্ড পে অ্যাটেনশন টু হোয়াট ইউজার সেজ। আপনি যখন ইন্টারভিউ নেবেন তার মানে ইন্টারভিউ বলতে বেসিক্যালি এখানে তার যে জিনিসগুলো শুনবেন আপনি, তখন আপনাকে কিন্তু অ্যাটেনশন অনেক মনোযোগ থাকতে হবে। এখানে মনোযোগ না থাকলে কিন্তু আপনি নিজেও ক্যাচ করতে পারবেন। রাইট, কি পৌঁছাইতে হবে, কি বললেন? টাইমলি পৌঁছাইতে হবে। টাইমলি কে পৌঁছাবে? এখানে টাইমের কি বলা আছে? অ্যাসাইন টাইম। এখানে কি টাইমলি পৌঁছানোর কথা বলা হয়েছে? পাঞ্চুয়াল তো হইতেই হবে, কিন্তু এখানে অ্যাসাইন টাইম মানে কি? ওই টাইম কি? অ্যাসাইন টাইম মানে হচ্ছে যেই টাইমে দেওয়া হবে এই টাইমেই। হ্যাঁ, রাইট। ধরা খেয়ে যাবেন, পরে যখন চাকরিতে ঢুকবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো এই জিনিসগুলাতে ওই সেম জিনিসই লেখা আছে যে অবটেইন বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ইনফরমেশন হইতে হবে। আচ্ছা, কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ এই দুটার মধ্যে পার্থক্য কি? কোয়ান্টিটিভ মানে আমার অনেকগুলো অনেক, আর কোয়ালিটি হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। কোয়ান্টিটিভ মানে হচ্ছে যে দেখেন সব অনেক ইনফরমেশন হইতে পারে, এটা আমরা বলতে কোয়ান্টিটিভ। অ্যান্ড কোয়ালিটেটিভ তার মধ্যে কোনগুলো হচ্ছে আমাদের মেইন পারপাস, সেই জিনিসগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ইনফরমেশন। দুইটা ইনফরমেশন কিন্তু আলাদা জিনিস। তারপর হচ্ছে ডিসক্রিমিনেট বিটুইন এসেনশিয়াল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ারমেন্টস। এসেনশিয়াল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এই দুটার মধ্যে আবার পার্থক্য কি? এসেনশিয়াল যেটা লাগবে আর অ্যাপ্রোপ্রিয়েট হলো যেটা আমার মনে করেন একটা এক্সট্রা ফিচার হতে পারে যেটা আমার এই কোম্পানির সাথে চাই, মানে আমার এই কাজের সাথে চাই। অ্যাপ্রোপ্রিয়েট আর কি ইউজলেস না। না, এইখানে ওইটা আসতেছে না, এখানে আসতেছে যে আপনার রিকোয়ারমেন্ট সে যেটা দিচ্ছে সেইটার মধ্যে এসেনশিয়াল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। আমি যেটা আপনাকে আগে বলছি, দেখেন এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, তার কাছে মনে হচ্ছে যে আমার এটা প্রয়োজনীয়, কিন্তু আমাকে তাকে ফাইন্ড আউট করে দিতে হবে না, আপনি এর চাইতে এইভাবে আগাইলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে। সো এই জিনিসটা হচ্ছে বিষয়। তারপর স্টেট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেট ইট কনফার্মড, তাইলে তারপর তাকে বোঝাইলেন, আপনি তাকে যে বোঝাইলেন না এইটাই ঠিক আছে, তাইলে সে যদি এটাতে কনফার্ম করে তাইলে আপনি কনফার্ম করতে হবে। অ্যান্ড ডু নট এক্সটেন্ড ইন্টারভিউ। অ্যান্ড ইন্টারভিউ মানে আসলে খুব বেশি যদি আপনি বেশি লং টাইম ধরে করেন সেও বোরিং হয়ে যাবে, ঠিক আছে। তারপর সামারাইজ ইনফরমেশন গাদার্ড অ্যান্ড গেট ইট চেকড বাই দ্য ইন্টারভিউ। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ড্রব্যাক হইতে পারে। আচ্ছা, এগুলো থেকে কিন্তু কোশ্চেন হবে। হ্যাঁ, যদি এগুলো বাসায় ভালোভাবে একটু না বুঝে পড়েন তাহলে কিন্তু প্রবলেম হবে। আর বুঝে গেলে আপনি এখানেই আর বাসায় গিয়ে দেখতেও হবে না। আচ্ছা, এখন কোশ্চেনায়ার্স। আচ্ছা, কোশ্চেনায়ার্স ইউজফুল ফর স্ট্যাটিস্টিক্যাল ডাটা কালেকশন। তারপর হচ্ছে ইউজফুল হোয়েন লার্জ নাম্বার অফ পার্সন হ্যাভ টু বি রেসপন্ড অ্যান্ড মেক কোশ্চেনায়ার্স শর্ট। কোশ্চেনায়ার্স আচ্ছা, কোশ্চেনায়ার্স কথাটার মানে কি? এখানে যে কোশ্চেনগুলো করবেন কোশ্চেনগুলো কি ধরনের হবে, তাহলে কোশ্চেনায়ার শর্ট হইতে হবে। তারপর ডিজাইন কোশ্চেনার বাই ইনুমেরেটিং অবজেক্টিভস অ্যান্ড ডাটা নিডেড টু মিট দ্য অবজেক্টিভ। অ্যান্ড আপনার অবজেক্টিভ ফুলফিলের জন্য শুধু যেই কোশ্চেনগুলো সেগুলোই করবেন। আপনি যেগুলো আননেসেসারি কোশ্চেন এগুলো কোনো করার দরকার নাই, যাতে সে বোরিং না হয়। আরে বাবা, নাম্বার চাচ্ছেন এখনই। আচ্ছা, সো সেভারাল ফলোজ আপস অর পার্সোনাল ইন্টারভিউস মে বি রিকোয়ার্ড টু গেট কোশ্চেনার্স ব্যাক ফ্রম রিপন্ডেন্টস। তাহলে এই জিনিসটা লাস্টের ইয়াটা কি, সেন্টেন্সের মিনিংটা কি বলেন তো কেউ? রাইট, তো আমাদের টোটাল এই জিনিসটা ফলো আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কোশ্চেনায়ার্স।
তাহলে অ্যাডভান্টেজ এখন আমরা যদি দেখি তো ইট ইজ ইকোনমিক্যাল অ্যান্ড রিকোয়ার্স লেস স্কিলস টু অ্যাডমিনিস্টার দেন দ্য ইন্টারভিউ। আচ্ছা, এখন কোশ্চেন করা আর ইন্টারভিউ নেওয়া এই দুটার মধ্যে ডিফারেন্স কি বলেন তো? অনেক ডিফারেন্স স্যার। কোশ্চেন আমি অনেক অল্প কষ্টে বানাই দিতে পারতেছি। না কোশ্চেন এর ক্ষেত্রে আমি তার সাথে কি নিয়ে বসবো, কি নিয়ে কথা বলবো, কতখানি সময় দিব, এগুলো সবকিছু নিয়ে রাইট। এই ইন্টারভিউর আগে এটা সেট আপ করতে হবে, বাট কোশ্চেনগুলো আপনাকে লিস্ট ডাউন করতে হবে যে আপনি কী কী কোশ্চেন করা যায় তাকে সেইগুলা। আসলে দেখেন এইগুলো কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে অলরেডি করাই থাকে। হ্যাঁ, আপনার যখন একটা সফটওয়্যার কোম্পানিতে যাবেন জাস্ট আপনাকে বলবে যে আপনি এই কোশ্চেনগুলো তার জাস্ট আস্ক করবেন, রেজাল্টটা এখানে লিখবেন, তো আপনাকে এইভাবে তারা বলে দিবে জাস্ট এই কোশ্চেনগুলো থাকে। বাট আমরা এখান থেকে জাস্ট জানতেছি যে আচ্ছা কোশ্চেন একটা বিষয় আছে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, তারপর কোশ্চেনিয়ার্স ইনশিওর ইউনিফর্মিটি অফ কোশ্চেন্স, এই জিনিসটা কি? কোশ্চেনিয়ার্স ইনশিওর, রাইট রাইট রাইট, সাজানো গোছানো হইতে হবে। তারপর ইন এ কোশ্চেনিয়ার রিপন্ডেন্টস গিভ ওপিনিয়ন উইদাউট ফিয়ার। হ্যাঁ, ইন্টারভিউর ক্ষেত্রে যেহেতু সামনাসামনি আছি ওই সময় দেখা যায় আমার মন রাখার জন্য অনেক সময় কিছু হাইড করে। রাইট, এখানে কোনো হাইডের কোনো বিষয়ই আসবে না। হাইড করা মানেই মানে কোনো ঘাপলা থাকা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অফ কোশ্চেনার্স। আচ্ছা, আপনি তো মনে আরও পরে আসছেন, আপনি গত উইকে ক্লাস করেন নাই একটাও? অন্য সেকশনে? তাইলে আচ্ছা এখন ক্লাস করতেছেন যে আচ্ছা বুঝবেন কিছু? স্যার কত দূর পড়াইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই একই স্লাইড একই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখেন, বাট হয়তো ধরতে একটু কষ্ট হবে। আচ্ছা, সো টাইপস অফ ইন্টারভিউস অ্যান্ড কোশ্চেনিয়ার্স। এখন হচ্ছে যে এখানে বেসিক্যালি দুই ধরনের ইন্টারভিউস টাইপস হইতে পারে। সেটা হচ্ছে যে দ্য আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ অ্যান্ড দ্য স্ট্রাকচার্ড অল্টারনেটিভ। এখন কোনটা কি সেটা নিয়ে আমরা একটু দেখবো। দ্য আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ এটা কি? এটা হচ্ছে যে ইট ইজ এ রিলেটিভলি নন ডিরেক্টিভ ইনফরমেশন গ্যাদারিং টেকনিক। আচ্ছা, এইটা তাহলে কখন ঘটে বলেন তো? ইট ইজ এ রিলেটিভলি নন ডিরেক্টিভ ইনফরমেশন গ্যাদারিং টেকনিক। এটা কি হইতে পারে? আমি ডিরেক্টলি তার কাছ থেকে কোনো ইনফরমেশন গ্যাদার করতে কিভাবে হবে এটা আমি জানি না। লাস্টে একটা জিনিস আছে দেখেন, সিস্টেম অ্যানালিস্ট শুড ইনকারেজ দ্য রিপন্ডেন্ট টু টক ফ্রিলি। টক ফ্রিলি কার সাথে? সিস্টেম অ্যানালিস্ট মানে যে কোম্পানির লোক, আর হচ্ছে যে আপনার যে রিপন্ডেন্ট হচ্ছে যে আপনার যে ক্লায়েন্ট, তো তাকে কি সবসময় উৎসাহিত করবেন কি ফ্রিলি টক করতে, যেন সেও কোনো আপনার দ্বিধাদ্বন্দ্বে না ভোগে। সো এই জিনিসগুলো হচ্ছে যে আপনার আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ বেসিক্যালি, মানে এটা হচ্ছে একটা আনস্ট্রাকচার্ড ওইটা মানে জিনিসটা ঘটে। আর স্ট্রাকচার্ড কোনটা? এই স্ট্রাকচার্ড কোনটা বলেন? হ্যাঁ, স্ট্রাকচার দেখেন তো কোনটা? এই দেখেন, স্ট্রাকচার হচ্ছে যে আপনি যে আমি ফার্স্টে জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি কোশ্চেন লিস্ট করে রাখছেন, এটা কি স্ট্রাকচার না? এইটাই হচ্ছে স্ট্রাকচার। সো এই বাকিগুলো এখন দেখেন, দ্য কোশ্চেন্স আর প্রেজেন্টেড উইথ এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডিং অ্যান্ড ইন দ্য সেম অর্ডার। ঠিক আছে, আপনার যে অর্ডারটা সেম হইতে হবে। তারপর কোশ্চেন্স মে বি আইদার ক্লোজড অর ওপেন এন্ডেড, অ্যান্ড ওপেন এন্ডেড কোশ্চেন্স রিকোয়ার্স নো রেসপন্স ডিরেকশনস অর স্পেসিফিক রেসপন্স। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে যে জিনিসগুলো ঘটতে পারে, দেয়ার আর 5 মেজর ভ্যারাইটিস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আপনি ব্ল্যাঙ্কসেও তাকে কোশ্চেন করতে পারেন যে এখানে আপনি ফিল আপ করেন। তারপর ইয়েস নো, রাইট, ইয়েস নো টাইপের কোশ্চেন থাকতে পারে। তারপর র্যাঙ্কিং স্কেল কোশ্চেন, একে মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা হচ্ছে একদম ফর্মাল, রাইট, এটা হচ্ছে একদম ফর্মাল ওয়ে, যেটা আমি আপনাকে বলছি যে আপনি যখন কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করবেন, আপনার যদি এই রোলে আপনি কাজ করে থাকেন, তাহলে আপনাকে দেখবেন যে আপনার কোশ্চেনগুলো করাই আছে। জাস্ট আপনাকে বলবে আপনি এখন ক্লায়েন্টের সাথে গিয়ে এই কোশ্চেনগুলো নিয়ে তার ইয়াটা নেন, তার অ্যান্সারগুলো নেন, এটা আপনাকে জাস্ট ডিরেক্ট বলে দিবে। হ্যাঁ, সো এটা বেসিক্যালি মোটামুটি প্রজেক্টের উপর মানে ডিপেন্ড করে যে আসলে ধরেন যদি আপনার একটা সফটওয়্যার বেসড প্রজেক্ট হয় সেইটা আলাদা, ওয়েব বেসড হইলে আলাদা হয়, অ্যাপ বেসড হইলে আলাদা হয়, মানে প্রজেক্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু। আচ্ছা, তো এখন হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং আদার মেথডস। আচ্ছা, আদার মেথডসের মধ্যে কি কি পড়তে পারে? ইনফরমেশন গ্যাদারিং আদার মেথডস, এইখানে দেখেন এক্সিস্টিং সিস্টেম, যেটা আমরা ফার্স্টে পড়ে আসছি যে যদি এক্সিস্টিং সিস্টেম এই টাইপের আছে কিনা সেইটা আমরা সার্চ করে দেখবো অনলাইনে। হ্যাঁ, আগে হচ্ছে ধরেন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম দিলে তো এরকম অনেক অ্যাভেলেবেল আছে, তাই না? তারপর সিস্টেম ইন সিমিলিয়ার অর্গানাইজেশন, এখন আমি ওই যে কোনো অর্গানাইজেশন নিয়ে কাজ করতেছে কিনা এই জিনিসটাও কিন্তু একটা আপনার ইনফরমেশন গ্যাদারিং মেথডস। তারপর রাইট রাইট এইটাই।
তারপর হচ্ছে যে কেস রিপোজিটরি ইন ওন অর্গানাইজেশন। তাহলে আমার নিজের অর্গানাইজেশন, এখন ধরেন যে এই কোম্পানিতেও এই ধরনের কাজ হয়েছে কিনা এটা নিয়েও আমরা কেস স্টাডি করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাদারিং মেথডস। সো এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। অ্যান্ড নেক্সট দিন থেকে আমরা একদম ডায়াগ্রামে ঢুকে যাব। আমাদের নেক্সট দিন মেবি আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম শিখবো। সো ওই ডায়াগ্রামের মধ্যে অনেক নতুন কিছু আপনারা দেখবেন। সো ল্যাবেই মোটামুটি আমরা ওইটা শিখবো, ঠিক আছে? হ্যাঁ, এগুলা তো হচ্ছে বেসিক্যালি আপনার